হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। রিজাস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি, আমার মা আর মিঠাই একটু বেরিয়ে পড়েছিলাম যে ষষ্ঠীর যে 6 ফল দিতে হয়, কাঁচা ফল, সেই ফলগুলো একটু তুলতে। আমাদের বাড়ির আশেপাশেই অনেক গাছ আছে, তো সেই গাছ থেকেই ফলগুলো তুলতে গেছিলাম। একটা কাকুর বাড়িতেও গেছিলাম এই করমচাগুলো তুলতে। একটু আঁশফল, খেজুর, এগুলো সব কিছুই গাছ থেকে পাড়তে গেছিলাম আমরা। তো মিঠাই আবার গাছে লিচু দেখে বায়না করছিল একটু লিচু খাবে। তো মিঠাইয়ের মামা তাই জন্য লিচু এনে দিয়েছে। কে খাবে? আমি আর দাদা, আর কে খাবে? আবার দাদা। তা লিচুতে তুমি কেমন করে হামি দাও, একটু হামি দিয়ে দাও দেখি। লিচুতে কেমন খেতে? দারুণ। এরপর আমি যে যে ফলগুলো দেওয়া হবে সবগুলো একটু মা বার করে দিয়েছিল, আমি এগুলো একটু ধুয়ে ফলগুলো একটু বানিয়ে নেব। তারপর বসেছিলাম একটু সবজি কাটতে। সব রান্না করে আবার জামাইদের দিতে হবে, তাই জন্য মায়ের হাতে হাতে একটু কাজ করে দেব, তাই সবজিগুলো কাটতে বসেছিলাম। আর আমার জেঠু এখানে বসেছে নারকেল কাটতে, চিংড়ি মাছের মালাইকারি হবে তাই জন্য। তো জামাইদের জন্য এই যে সমস্ত কিছু বাটা আমার মা রেডি করে দিয়েছে জামাইদের খেতে দেওয়ার জন্য। তো এই যে আমার পিসে মশাই বসেছে, এইদিকে বসেছে মিঠাইয়ের বাবাই। তো ষষ্ঠীর ওখানে পুজো দিয়ে যে 6 সুতো হাতে বাঁধতে হয়, ওটা আমার ঠাম্মির একটু বয়স হয়ে গিয়েছে, তো তাই ঠাম্মি এখন আর তেমন পারে না। তো ওই যে তাই জন্য আমাকেই বললো বেঁধে দিতে, তাই জন্য আমি পিসে মশাইয়ের হাতে ওই সুতোটা বেঁধে দিচ্ছিলাম। আর বাকি যে সবগুলো ছিল আশীর্বাদ করা, বাটা দেওয়া, ওগুলো ঠাম্মিই করেছিল। বাটা আছে এবার। এবার মানুষ থেকে ওদিকে যায়, এবার ওদিক থেকে করবে। ঠাম্মির হয়ে গেছে, এবার মা বসেছে তার জামাইকে নিয়ে হাতে ষষ্ঠী তলার সুতোটা বেঁধে দিতে হাতে, আর যা যা নিয়মগুলো আছে সেগুলো করতে। তারপর মা আমাদের সবাইকে আশীর্বাদ করে নিল। এবার চলছে গিফট দেওয়ার পালা। ঠাম্মিকে এই শাড়িটা দিয়েছিল মিঠাইয়ের বাবাই। আর বাবাকে দিয়েছিল এই শার্টটা, এই শার্টটা দিয়েছিল বাবাকে। আর মায়ের জন্য নেওয়া হয়েছিল এই শাড়িটা। এরপর জামাই ষষ্ঠীর সমস্ত খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার সাথে আমার মিঠাইয়ের বাবাই খেতে বসেছে, আমি বসেছি, আমাদের সাথে মিঠাইও বসে গেছে। তো আমাদের এই যে
খাওয়া দাওয়া মা ঠাম্মি যেটা খেতে দিয়েছিল ওই খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট। এবারে দুপুরে রান্নার আয়োজন, দুপুরে রান্নার কী কী খাওয়া দাওয়া হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দাদা এনেছিল বড় একটা কাতলা মাছ, মা বটিতে কাটতে পারছিল না, তাই বাবা আঁশটা ছাড়িয়ে দিল। তো এখানে হচ্ছে মুগ ডাল আর বেগুন ভাজা, এগুলো এখন চলছে রান্না। বৌমনি রান্না করছিল, মা করছিল। তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল দেখো বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মানে জামাইয়ের জন্য 5 রকম ভাজা, আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, ভাত, মাটন কষা। তো দুপুরে জামাইদের খাওয়ার জন্য খাওয়ার গোছানো হয়ে গেছে, এবারে জামাইদের খেতে দেওয়া হবে। আজকে তো আমাদের ষষ্ঠী, আবার আমাদের মেয়েদের খেতে নিয়ে আমাদের ষষ্ঠী করতে হয়। আজকে তো জামাইদের দিন, তো ওরা খেয়ে দেয়নি। তো ওদের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আমি, কাকুর মেয়ে, জামাই, বোনেরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে বিকালে। তো আমাদের পাশেই খুব সুন্দর জায়গা আছে, তো সেখানে গিয়েছিলাম একটু বিকালে ঘুরতে। তো তারপর ওখান থেকে গিয়েছিলাম একটা ক্যাফেতে, ওখান থেকে একটু কফি খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। তো আমার মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা সবাই।